নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো এখানে আমাদের মিনি বিড়ালগুলো খেয়ে নিচ্ছিল রুটি, রুটি কুচিয়ে দিয়েছিলাম, ওরা খাচ্ছিল রুটি। আর সকালবেলা খেয়েছে মাংস। তো এখানে আমি আজকের এই বড়মশাইয়ের হুকুম মতন করে নেব খিচুড়ি। খিচুড়ির সাথে কিছুই করিনি, জাস্ট করেছি চাটনি একটু শ্বশুরমশাইয়ের জন্য, আর করেছিলাম ডিম ভাজা। খিচুড়ি, ডিম ভাজা আমাদের আসলে কি হয়, খিচুড়িটা বেশিরভাগ নিরামিষ দিনে পড়ে যায়, সেইজন্য বেগুনি-টেগুনি এইসব করি। কিন্তু আজকের এসব কিছুই না, জাস্ট খিচুড়ি আর ডিম ভাজা করেছি, আর কিছুই না। তো ১ম এ আমি মুগের ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি। মানে খুব কড়া নয়, বেশ হালকাও নয়, মাঝারি মানে মতন করে ভেজে নিয়েছি। তারপরে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল ৬০০ গ্রাম, আর নিয়েছি ৩০০ গ্রাম মুগ ডাল, আর নিয়েছি ৪০০ গ্রাম মুসুর ডাল। আসলে ব্যাপারটা হয়েছে এই যে খিচুড়িটা, এটা খাবে প্রায় ১২ জন মতন। তো এ এ এতে মানে সবজি বলতে ফুলকপি আনতে গেলে ফুলকপি আজকে পাওয়া গেল না। তো সেইজন্য দিয়েছিলাম মাত্র ১ টা আলু। আলু খাওয়া বারণ, সেইজন্য আলু কেউই খেতে চায় না। আ ১ টা অন্তত দিয়েছি, কারণ লোকজনদের তো দিতে হবে, মানে যারা খাবে দোকানে। তো এই যে এখানে আমি করে নিচ্ছি মশলাটা। এখানে আমি আলুটা মশলার মধ্যে দিইনি, কারণ মাঝে, মাঝে দেখি যে আলুগুলো সিদ্ধ হয় না, সেইজন্য। তো আলুগুলো আমি এর মধ্যে এমনি, এমনি দিয়ে দিয়েছি। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো, আদা জিরে বাটা, আর দিয়েছিলাম নুন। দিয়ে আমি এইগুলো আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে তৈরি করে নিয়েছি। তো এখানে চাল আর ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। সিদ্ধ হতে একটু বাকি ছিল। কিন্তু তারপরে আমি তাও এটা মশলাটা দিয়ে দিয়েছি এর সাথে খিচুড়িটা ভালো করে মিক্সড করবার জন্য। তো এখানে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম, আর ছিল স্টিলের হাঁড়ি। সবথেকে মানে ভয়ের বিষয় কি জানেন তো? এই স্টিলের হাঁড়িতে কিন্তু একবার খিচুড়ি ধরে গেলে মানে পুরো খিচুড়িটাই গন্ধ হয়ে যায় এবং বাজে একটা ধরা গন্ধ ওঠে। আমাদের ভাতও যেহেতু ইন্ডাকশনে হয়, আর আ মানে খিচুড়িটাও ইন্ডাকশনে বসিয়েছি। আ এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ১.৫ কিলোর হাঁড়ি, কিন্তু আ মানে একদম ভরে গিয়েছিল। খিচুড়িটা যাচ্ছে তাই পুরো চারিদিক দিয়ে পড়ে যাচ্ছিল। আর হ্যাঁ, একেবারে আজকের আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল এটাকে নাড়াচাড়া করতে, করতে। তার কারণ ১ সেকেন্ডের জন্যেও মানে ফাঁকা যাচ্ছিল না হাতটা। মানে যেই হাত সরাচ্ছি সেরকম আবার ধরে যাচ্ছে, এরকম ব্যাপার। তো যাই হোক, ওরকমভাবেই করি খিচুড়ি। এখানে আমাদের মিনি বিড়ালগুলো রুটি দিয়েছি, ও রুটি খাচ্ছে। ওরা মাছ খেয়েছে, সকালবেলা মাংস খেয়েছে, দুপুরে ভাত খাবে, কিন্তু তবুও দেখুন এখানে রুটি খাচ্ছে। ওরা কিন্তু মিষ্টি, সীতাভোগ যা দেবেন মানে ওরা কোনো মানে ব্যাপার না, ওরা খেতেই থাকে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা। আ কিছুটা, কিছুটা করে নাড়ছি, আর এই যে ১ সেকেন্ড এদিক ওদিক ঘুরতে পারছি না। আর এই যে চারিদিকে জল ছিটিয়ে, ছিটিয়ে পড়ছে, পুরো হাঁড়িটা তো ভরে গেছিল সেই কারণে। আর আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে একটু নুন মাখিয়ে নিয়েছি। তোমরা কারা, কারা এরকমভাবে ডিম ভাজা করো জানিও। ১ম এ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়ে তাতে একটু নুন দিয়ে মাখিয়ে রাখি। তারপরে একটু, একটু করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা গ্লাসের মধ্যে নিয়ে একটা করে ডিম ফাটাই। আর ভালো করে আ এই যে একটু করে পেঁয়াজ নিচ্ছি, আর একটা ডিম দিচ্ছি, দিয়ে ভালো করে ফাটিয়ে একটা, একটা করে ডিম ভাজি। তো সকালবেলা আজকেরে ওয়ার্কআউট সেরে, বৃষ্টি যেহেতু আজকেরে সকাল থেকেই ভালো হয়েছে। তো বড়মশাই পুরো বলছিল, দোকানে গিয়ে ফোন করে বলছিল, "পুরো ভিজে গেছি। ভাগ্যিস হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে এসেছি, নইলে আরো মানে ভিজে যেতাম।" আর জামাকাপড় নিয়ে গেছিল, ওখানে গিয়ে চেঞ্জ করে নিয়েছে। আর এই যে খিচুড়িটা আমার দেখে একদম ভালো লাগছে না। পুরো মানে চারিদিক দিয়ে জলটা ঝরে যাচ্ছে। যেহেতু ভর্তি হয়ে গেছে সেই কারণে। তো ডালটাও অনেকটা বেড়েছে। উম আ ডাল বেড়ে গেলে কি হয়, অনেকটা হাঁড়িটা ভর্তি হয়ে যায়। তো সেই কারণে হাঁড়িতে একদমই ছিল না। তবুও আমি ম্যানেজ করেছি। আর এই যে খিচুড়িটা, এটা কিন্তু অনেকেই খেতে ভালোবাসে। আসলে আজকে বড়মশাই যাওয়ার সময় একটা লোককে দিয়ে আ পাঠিয়েছিল চালটা। তো সে বলল, "বৌমা আমাকে একটু আজকে খিচুড়ি দিও।" আবার মানে এই খিচুড়িটা বানালে অনেকে আবার বলে, "আমাদেরকে একটু দিও।" তো সেই কারণে খিচুড়িটা আমাদের বাড়িতে অনেকটাই বানানো হয়। এখানে শ্বশুরমশাইকে, আ মানে ভাই মানে আমার দেওর, ওকে, সবাইকে এই যে বেড়ে দেওয়া হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা। আর এখানে বড়মশাইয়ের জন্য করে নিচ্ছি চা, আর করেছিলাম চাটনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে। টাটা।